আজ 10ই জুলাই এবং অবশেষে নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। আইএমডি জানিয়ে দিল দুপুর 2:30 তারপর ঝাড়খণ্ডে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সারাদিনে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং রোদের দেখা মিলেছে এবং কালকের থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে 7টি-8টি জেলাতে, কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা। এবার যেখানে স্থানীয় মেঘ উঠবে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে না, এখানে হালকা ওখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বর্ষার বৃষ্টি বন্ধুরা। এবং আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং 13 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে এবং 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 24 তারিখের দিকে একটি মধ্য পশ্চিম ভারতের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। তার প্রভাবে আমাদের উড়িষ্যা এবং বাংলাদেশ এবং আমার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে। আজ ভোর 4টের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হবে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, গঙ্গাসাগরের দিকে, এইদিকে নামখানা, ফেজারগঞ্জের আশপাশে হবে, এইদিকে হলদিবাড়ির দিকে হবে, দীঘার দিকে, কোন্টাইয়ের দিকে, বেলদার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, খড়গপুরের দিকে হবে, বালিচকের দিকে হবে, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, চন্দ্রকোনার দিকে হবে, গোলটোলের দিকে হবে, আরামবাগের দিকে হবে, ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়খালির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, রায়দিঘির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চিটাগঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হবে। মহালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, মতিহাটের দিকে হবে। এছাড়াও আমাদের বরিশালের দিকে, মাদারীপুরের দিকে হবে, ফরিদগঞ্জের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঢাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং রাতে মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে। এবং রাতের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ির দিকে, দার্জিলিংয়ের দিকে একদম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে, এই দিকে আমাদের আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল সকালের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমার ঝাড়খণ্ডের দিকে, বিশেষ করে কালকের 8টার দিকে ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে কাল 8টার দিকে। কাল 10টার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, মানে বর্ষার বৃষ্টি হবে, বিশেষ করে কলকাতার দিকে, খড়গপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে, কেটুয়া, সিউড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোলপুরের দিকে হবে, গাছকাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, বর্ধমান, সোনামুখীর দিকে হবে, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই দিকে আমাদের গোলটোরের দিকে হবে, খাতড়ার দিকে হবে, এইদিকে ঝাড়গ্রামের দিকে হবে, চাকুলিয়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, গোপীবল্লভপুরের দিকে হবে, বেলদার দিকে, জলেশ্বরের দিকে, বারডি পাটার দিকে, এদিকে বেট নটির দিকে হবে, বালাসোরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত হবে কলকাতার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উলুবেড়িয়া, বারুইপুর এবং তমলুক এবং জয়নগরেতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে কালকের 2-1 পশলা যদি স্থানীয় মেঘ ওঠে এবং আমাদের বাংলাদেশের খুলনার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ফিরোজপুরের দিকে হবে, বরিশাল, লালমোহলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কলাপাড়ার দিকে হবে, এখানে মাছবাড়িয়ার দিকে হবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে একদম হালকা বৃষ্টিপাত হবে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটকের দিকে, এছাড়া কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ারের দিকে, ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে একদম হালকা বৃষ্টিপাত হবে কাল সকাল 10টার দিকে এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের ভুবনেশ্বরের আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, আমাদের পুরীর দিকে হবে, পাড়াদ্বীপের আশপাশে হবে, এই দিকে আমাদের ভদ্রকে কেন্দ্রপাড়ার দিকে হবে, চন্দ্রবাড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, ভদ্রক, সরোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের এবং কাল দুপুর 2টোর দিকে, 1টা থেকে 2টোর দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশে, বিশেষ করে যশোরের দিকে হবে, লোহাগড়ার দিকে হবে, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুরের দিকে, ফিরোজপুর, বরিশাল এবং মাছবাড়িয়ার দিকে হবে, এদিকে শ্যামনগরের দিকে হবে, কলাপাড়ার দিকে, মহালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যশোরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, সেই মেহেরপুরের দিকে হবে, পাবনার দিকে হবে,
এইদিকে সাকুবার দিকে ভারী বৃষ্টিপাত হবে, সিংড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, রাজশাহীর দিকে, এই নগরপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা মানে কাল দুপুর 1টার দিকে বিশেষ করে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ধানবাদের দিকে, দেওঘরের দিকে হবে, এদিকে আসানসোলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দুর্গাপুর বোলপুরের দিকে গাছকার দিকে হবে। কাল দক্ষিণবঙ্গের জুড়েই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কালকের রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ভোর 2টোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং কাল 5টার দিকে ভোরবেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এটা হলো শুক্রবার ভোরে মানে শনিবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত হবে কোলাঘাটের দিকে হবে, কলকাতা, খড়গপুরের দিকে, হলদিবাড়ির দিকে, এছাড়া জয়নগর, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, বারুইপুরের আশপাশে ভারী বৃষ্টিপাত হবে, নামখানা, কোন্টাই, দীঘা, ফেজারগঞ্জের আশপাশে ভারী বৃষ্টিপাত হবে এবং হলদিবাড়ির দিকে। এছাড়া আমাদের জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, গোসাবার দিকে হবে, বারুইপুরের দিকে হবে। আমাদের বাংলাদেশের বরিশালে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে মানে শনিবার সকালেতে। এইদিকে ফরিদপুর, মতিহাট, এইদিকে সেনবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এইদিকে এইদিকে চিটাগঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং মধ্য ভারতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 13 তারিখে হালকা থেকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়েই। 13 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ধানবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দেওঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দামকার দিকে হবে, নলহাটের দিকে, শিবুরের দিকে, কেটুয়ার দিকে, এইদিকে মেহেরপুরের আশপাশে আমাদের আমরাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 14 তারিখে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করবে, 14 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 15 তারিখে থেকে বিক্ষিপ্ত ভারী, আবার 16 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ থেকে কমতে শুরু করবে। আবার বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 17 তারিখে উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে হবে, এদিকে দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, এইদিকে দিনহাটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নেপালেতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবারের দিকে। এবং আগামী 4 দিনে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টির পরিমাণ হবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে 40 মিলিমিটার উপর বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে 40 থেকে 50, কোথাও কোথাও 60 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে 40 থেকে 50 এবং চিটাগংয়ের আশপাশে 58 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ জুড়েই এবং মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, 57 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর ভালো মেঘ দেখা যাচ্ছে। আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কেটুয়া, শান্তিপুর, শিউরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, এইদিকে কোলাঘাটের দিকে, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এইদিকে জয়নগরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, বারুইপুর, গোসাবা এবং কলকাতা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে না এবং আবহাওয়া তো পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে হালকা বৃষ্টিপাত হতে পারে, আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পান্ডুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, হাবড়ার দিকে, শান্তিপুর, চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, চাকদাহানের ভারী বৃষ্টিপাত হবে, এটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে, কেটুয়ার দিকে বিক্ষিপ্ত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়ার দিকে ভালো মেঘ উঠেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বলরামপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, খাতড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট, বিশেষ করে সাবস্ক্রাইব বন্ধুরা করবেন আগে। হ্যালো বন্ধুরা, আজ 10 জুলাই এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল 4:42 প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে 2:30 অবশেষে ঝাড়খণ্ডের ওপর প্রবেশ করলো নিম্নচাপটি। আইএমডি জানিয়েছিল 3-4 দিন ধরে যে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে, অবশেষে দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং একটি লো প্রেশার এরিয়া রয়েছে ঝাড়খণ্ড থেকে আমাদের দীঘা পর্যন্ত রয়েছে, মানে নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এখনও গেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে
এবং আজকে ভারী বৃষ্টিপাত হবে উত্তর ভারতে, ভারী থেকে অতি ভারী। আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব ও ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, ইস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং রাজস্থান, উত্তরাখণ্ড, বিদর্ভ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমার মধ্য ভারতে, বিশেষ করে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 11 তারিখে ইস্ট রাজস্থানের মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভর দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কালকের বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 12 তারিখে মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত হবে, উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 12 তারিখে ইস্ট রাজস্থান আর মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বিদর্ভের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 13 তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে, তো বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও হবে, এছাড়া উড়িষ্যার দিকে হবে এবং মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট রাজস্থান, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট স্টেট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিদর্ভ, ওয়েস্ট রাজস্থান ও উত্তরপ্রদেশের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 15 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 14 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত ঢুকছে আমার দক্ষিণবঙ্গে, বিশেষ করে রাজস্থান অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত। এবং ভারী বৃষ্টিপাত হবে 14 তারিখে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে। হ্যালো বন্ধুরা, আজকের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং 11-12 হালকা বৃষ্টিপাত হবে। এবং 13 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখ থেকে 16 তারিখ অবধি। এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ভারী, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং সব জায়গায় সমান বৃষ্টিপাত হবে না, কোথাও হালকা হবে, কোথাও ভারী। এবং কাল সারাদিন বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হবে এবং কালকে রোদ হওয়ার সম্ভাবনা আছে। এবং 11-12 তারিখ বিক্ষিপ্ত ভারী, আবার 13 তারিখ 14 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ফ্যাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 13 তারিখ এবং 14 তারিখের দিকে। 15 তারিখ 16 তারিখ আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উড়িষ্যাতে। এবং ঝাড়খণ্ডের দিকে রাতেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 10 তারিখ এবং 11 তারিখে। এবং 12 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়খণ্ডে এবং 15 তারিখে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।